আসলে সবাই জানে আমি বাংলাদেশি, আমার বাড়ি বাংলাদেশে। আসল কাহিনী কেউ জানে না। আমার গানের একটা কথা আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। আর ইন্ডিয়াতে আমরা যাইমু কাশ্মীর দেখা লাগে, কিন্তু কাশ্মীরে বেজাল চলে। পাহাড়ি লেচু খানি শেষ, এখন হলো কি আমরা যশোরের লেচু না রাজশাহী তুকু রাজশাহীর লেচু না আহিলে তো না, এগুলো হচ্ছে রাজশাহীর লেচু। তো রাজশাহীর মানুষ মানে এত মিষ্টি লেচু খায় ভাই, কিলা খাওয়া আমি বুঝি না, এত মিষ্টি লেচু। রাজশাহী লেচু বাগান যদি থাকে তাহলে পাহাড়ি মানুষের দাওয়াত দিবা, পাহাড়ি মানুষ আইব বাগানে। এই যে বাপরে, এগুলো এত মিষ্টি। যশোরের না রাজশাহী টুকু রাজশাহী লেচু তো স্বাদ আলাদা জানি দেখি আমি তাই একটা। রাজশাহীর মানুষ মানে এত মিষ্টি লেচু খায় ভাই, আমরা শ্রীমঙ্গল আইয়া খাইয়া দেখো বেশি মিষ্টি, টক নাই, ওগুলা ক্ষতিকর। শ্রীমঙ্গলে আইবা, শ্রীমঙ্গলে আইয়া একদম পিওর মেডিসিন ছাড়া। এই যে এগুলা তো রাজশাহীর লেচু, এই যে দেখেন আপনারা, এগুলা রাজশাহীর লেচু। আমরা খাই শ্রীমঙ্গলের সিলেটি লেচু, বুঝছো নি? কথা বুঝতে পারছি নি, টক মিষ্টি। আমার বড় বিষ রাজশাহী লেচুর, আর শ্রীমঙ্গলের লেচুর 20 টাকা ছোটো, খাবার জিনিস টাকা বেশি। তো আমরা যাইমু ইন্ডিয়াতে খুব শীঘ্রই। ইন্ডিয়াতে যাওয়ার কারণে হয়েছে আমরা কিতা এই লেচু খাওয়ার লাগি না। ইন্ডিয়াতে আমরা যাইমু আম খাওয়ার লাগি, তা নাই। আমরা ইন্ডিয়াতে যাইমু কাঁঠাল খাওয়ার লাগি, তা নাই। ইন্ডিয়াতে আমরা যাইমু কাশ্মীর দেখার লাগি, কিন্তু কাশ্মীরে বেজাল চলে। ওই লাগে কাশ্মীরে এখন যাওয়া হতো না, কাশ্মীর ট্রিপ ক্যান্সেল। আমরা যাইমু আসাম। আসামের যে সুন্দর একটা ভিউ আছে পাহাড়ের, হাইলাকান্দির মানুষের পর হাইলাকান্দি যাওয়া লাগে। হাইলাকান্দি হলো করিমগঞ্জের একটা জায়গা। আসলে আপনারা আসাম যত বড়, আমরা বাংলাদেশ তার থেকেও ছোট, দুঃখের বিষয়। তারপরেও কিছু করার নাই, আমরা বাংলাদেশি, প্রাউড ফিল করি আমরা বাংলাদেশি। তারপরেও আমি ইন্ডিয়ান। আমার স্টোরি, আমার হিস্টোরি টোটাল সব কিছু আমি শেয়ার করবো আপনার লগে, যে আমি কীভাবে ইন্ডিয়ান হইলাম বা আমি কীভাবে ইন্ডিয়ান। আসলে সবাই জানে আমি বাংলাদেশি, আমার বাড়ি বাংলাদেশে। আসল কাহিনী কেউ জানে না, তবে আসল কাহিনী একদিন আমি কইব সবার সামনে, কোনো এক সময় টিভি নিউজের মধ্যে বা যে কোনো একটা ইন্টারভিউর মধ্যে আমার আসল কাহিনী আমি কইব, যে আসলে আমি বাংলাদেশি না ইন্ডিয়ান। এখনও কেউ জানে না আমি ইন্ডিয়ান। তো এটা পুরোপুরি একবার প্রথম থেকে শেষ অবধি আমি আপনারা ক্লিয়ার করবো। যে কোনো একটা ব্লগ বা যে কোনো একটা আমার আসলে আমার গানের চরিত্রের মধ্যে আমার লাইফ স্টোরি, মানে আমার লাইফের যে কাহিনীগুলা ওগুলো তুলিয়া ধরি। আমার গানের একটা কথা আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। ওর লাগে আমার গান আমি আমারই নিয়ে লিখি, আমার বউরে নিয়ে লিখি, বুঝছেন? আর লাইলির কথা আমি একটা কথা কই, প্রিন্স মামুনে যে অবস্থা শুরু করছে, এরকম যত লাইলি নামে যত মেয়ে, মহিলা, পুরুষ, বুড়ি আছেন, আপনাদের সবাইকে সতর্ক জানিয়ে দিলাম, আপনারা সতর্ক থাকবেন। এইভাবে লাইলি নামক খাতারনাক মহিলার কাছ থেকে আপনারা সেফ থাকবেন, নিজেকে সেফ রাখবেন। আমাকে মারতে গিয়ে দেখেন এইভাবে, মানে এটা পাথর আপনার ওয়াইফের গায়ে লাগতে পারে। এইভাবে আশেপাশে অনেক লাইলি বসে আছে। এটা লাইলি না, এটা আমার সিলেটি সুন্দরী। লাইলি আমার পাশেই কোথাও হয়তো আছে, লাইলি হয়তো আমার এই ভিডিওটা দেখতেছে। এইভাবে অত্যাচার করা ঠিক না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে লাইলি দূরত্ব। আমি হচ্ছে পাহাড়ি মানুষ। আমরা আসছি ইন্ডিয়াতে, আসামের হাইলাকান্দি, করিমগঞ্জ।